নমস্কার, আমি সুব্রত ভট্ট। শুরু করছি আজকের আমার প্রতিবেদন। এক জায়গায় পড়ছিলাম যে কংগ্রেস অভিযোগ করছে যে বর্তমান সময়ে নাকি গণতন্ত্র বিপন্ন। সেই জন্য এই ভিডিও। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী তখন উনি আপনারা সবাই জানেন, উনি ইমার্জেন্সি চালু করেছিল এবং লোকসভা ভেঙে দিয়েছিল। সেই সময় একটা আইন আইন করেছিল মিসা, মেইনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট নামে মিসা আইন। এই আইনে যখন তখন যাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে নেওয়া যেত, যখন তখন যাকে তাকে উঠিয়ে দেওয়া যেত। এর ফলে এই আইন প্রয়োগ করে ইন্দিরা গান্ধী প্রচুর সমস্ত বিরোধী নেতাদের জেলে বন্দি করে ফেলে। ওনার একচ্ছত্র শাসন চলতে থাকে। সে তখন লোকসভা কিছু ছিল না, সব ভেঙে দিয়েছেন। সেই কারণে মানে রাজনাথ সিংকে একদিন হঠাৎ করে পুলিশ তুলে নিয়ে গেল। তখন রাজনাথ সিং এর বয়স 24, সবেমাত্র বিয়ে করেছেন। তারপরে প্রায় বছর ঘুরতে চললো। একদিন রাজনাথ সিং এর মা অসুস্থ, হসপিটালে ভর্তি হলো। প্রায় 27 দিন উনি অসুস্থ থাকার পর হসপিটালে মারা যান। তখন অনেক আবেদন নিবেদন করেছিল মাকে শেষ দেখার জন্য এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু সেই সুযোগ ওনার হয়নি। ওনার মাকে শেষ দেখাও দেখতে পারেনি, মাকে শেষ দেখাটাও তিনি দেখতে দেওয়া হয়নি তাকে। এরা আবার গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্ন। ফিরোজ খানের নাতি তাই বলে বেড়ায়, দেখবেন। আমার কাছে অবাক লাগে এই সমস্ত ঘটনা। 1984 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর যখন ইন্দিরা গান্ধী মারা যায়, তার শিখ দেহরক্ষীর গুলিতে, উনি সেই 31শে অক্টোবর সন্ধ্যা থেকেই 4ঠা নভেম্বর পর্যন্ত এই 4-5 দিন ব্যাপক হারে শিখ হত্যালীলা চলে। এরা আবার গণতন্ত্রের কথা বলে। বিভিন্ন স্থানে শিখদের উপর নৃশংস হত্যাকাণ্ড চলে। প্রায় অত্যন্ত ভয়াবহ পরিকল্পিত শিখ বিরোধী দাঙ্গায় চারিদিকে ছড়িয়ে পড়ে। দাঙ্গায় সরকারি হিসাবে হচ্ছে 3000 শিখ মারা যায় এবং বেসরকারি হিসাবে 17,000 শিখকে হত্যা করা হয়। এরা আবার গণতন্ত্রের কথা বলে। দাঙ্গার ভয়াবহতা 31শে অক্টোবর থেকে 4ঠা নভেম্বর দিল্লির তিলকপুরী সহ বিভিন্ন স্থানে খুব বাজে আকার ধারণ করে। হত্যাযজ্ঞ চলে, ধর্ষণ, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, লুটতরাজ এগুলো চলতে থাকে। 50,000-এরও বেশি শিখ এই সময় বাস্তুচ্যুত হয়। অপরাধীরা এখনো শাস্তির বাইরে। প্রায় 42 থেকে 44 বৎসর হয়েছে তারা এখনো মানে বিচার প্রার্থী তারা। এখন বিচারের জন্য প্রত্যাশিত হয়ে রয়েছে। কিন্তু এখনো অনেক অপরাধী আইনের আওতার বাইরে রয়েছে। কংগ্রেস কর্মীরা লোহার রড, ছড়ি, লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়ে শিখ নিধনের উদ্দেশ্যে। 31শে অক্টোবর থেকে সন্ধ্যা থেকে হত্যাকাণ্ড চলে। দুর্বৃত্তরা শিখ অধ্যুষিত এলাকাগুলোতে ঢুকে ঘরবাড়ি, দোকানপাট লুটপাট শুরু করে দেয়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ব্যাফলোর ফার্মাকোলজির প্রফেসর সতপাল সিং সেই দাঙ্গার প্রত্যক্ষদর্শী এবং নিজেও শিকার। তিনি হায়দ্রাবাদ থেকে ট্রেনে করে অমৃতসর যাচ্ছিলেন। ট্রেনটি হঠাৎ করে ভোপালে দাঁড়িয়ে পড়ে। কিছু দাঙ্গাবাজ ট্রেনে উঠে পড়ে। তারা সতপাল সিংকে মেরে অচেতন করে ফেলে দিয়ে চলে যায়। ওরা ভেবেছিল হচ্ছে তিনি হয়তো মারা গেছেন, সেজন্য আর কিছু করেনি। তিনি বলেন এই সময় কেউ তাকে ট্রেন থেকে ডাকছে, ট্রেনে উঠে এসো আর ওরা তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলে দিয়ে যাবে। তখন তিনি ট্রেনে উঠে পড়েন। আর এরা এখন গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র নেই, সংবিধান নেই। অবাক লাগে সেই কংগ্রেস, যে কংগ্রেস 1976 সালে 42তম সংশোধন আইন পার্লামেন্ট ছিলই না, ইমার্জেন্সিতে 42তম সংশোধন করে, যেটাকে এখন বলা হয় মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলে অভিহিত করা হয়। সংবিধানের যে 5টি শব্দ তার মধ্যে 2টো শব্দই ছিল না। সেই 2টো শব্দ ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র। এরা এই ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিল। ধর্মনিরপেক্ষ বলে কোনো শব্দ ভারতীয় সংবিধানে ছিল না, সমাজতন্ত্র বলে কোনো শব্দ ভারতীয় সংবিধানে ছিল না। তারা এটা ইন্দিরা গান্ধী 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনের মাধ্যমে এটা ঢুকিয়ে দিয়েছেন। এখন এরা আবার বলে বিভিন্ন বুলি আওলায় সংবিধান, তারপর গণতন্ত্র,
সেই কংগ্রেস সরকার, যে কংগ্রেস সরকার মানুষের ন্যূনতম স্বাধীনতা যেটা সেটাও হরণ করেছিল একসময়। তারা আবার বলছে এই কথা। এদের মুখে মানায়? এদের মুখে আজ মানায় না। এরা যা করেছে বাংলার জন্য সেটাও মনে রাখবে। ৩৪ বৎসর বামফ্রন্ট যা করেছে সেটাও মানুষ মনে রাখবে। ৩৪ বৎসর বামফ্রন্ট কম শয়তানি করেনি। কম লুট কম লুটপাট করেনি, কম মানুষের অধিকার হরণ করেনি। আর ১৫ বৎসর তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সরকার বাংলাটাকে শেষ করে দিচ্ছে। কংগ্রেস বলেন, সিপিএম বলেন, তৃণমূল বলেন সব একই, সব এক। এরা মানুষের অধিকারকে হরণ করার ক্ষেত্রে মানুষের স্বাভাবিক চাহিদা যেটা স্বাধীনতা সেটা মানুষকে হরণ করা, মানুষের নামে মিথ্যে কেস দেওয়া এগুলোর জন্য এরা এক্সপার্ট। এরা আজকে তৃণমূল যা করছে সেটা সিপিএম থেকেই শিখেছিল। সিপিএম যা করেছে সেটা কংগ্রেস থেকেই শিখেছিল। এরা একই টাইপ, একই ধরন। কি বলবেন আপনারা? কমেন্ট করুন কমেন্ট বক্সে। চোখ রাখুন সত্যের সঙ্গে। নমস্কার। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।